আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। কি অবস্থা নিজাম ভাই? জি আলহামদুলিল্লাহ। আমাদের মন খারাপ ইদানিং দেখতেছি। মন মানসিকতা একটু খারাপ। যে আমি বলি বসি তো কেন খারাপ আমার মন হয়েছে? আসলে ভাই বিভিন্ন প্রিপারেশনে সব মিলে একটু টেনশন আছে। কি এমন কি পেরেশানি আপনার? ভাই আসলে গত 2 মাস আগে একটা ছোট বোন বিয়ে দিয়েছি। ধরেন না এখন কোরবানির ঈদ উপলক্ষে ওরা হাসি টাসি বিভিন্ন টিয়া লোভি টাইপের মানুষের লোকে আত্মীয়তা করছি। এখন এরা এগুলো নিয়ে একটু ঝামেলা বাড়াবাড়ি করতেছে আর মানে আপনার ছোট বোনের উপরে টর্চারিং করতেছে। সোশ্যাল নির্যাতন এগুলো চলতেছে। আসলে এগুলা সমাজে আমরা দেখতেছি অরর হইতেছে, অনেক বোন নির্যাতিত হইতেছে। যে আসলে আমরা সাধারণ পাবলিকগুলো কেন যে এইসব কাজে লিপ্ত আমরা জানি না, কিন্তু এটা আমরা ভালোভাবে জানার জন্য আমাদের একজন আলেম থেকে আমরা জেনে নেওয়াটা উত্তম। যে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের ওমর ফারুক ভাই, কোরআন হাফেজ। তার থেকে আমরা সমাজে ইসলামে কি বলে আমরা শুনতে চাই। ফারুক ভাই বলেন চাই একটু। যৌতুক সম্পর্কে নাকি? জি জি। আসলে আমরা যেহেতু মুসলমান, কোরবানো হয়েছে আমাদেরকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে। জি এখন মূল বিষয় হলো আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে কি জন্য? আখিরাতের বাজার করার জন্য। আমরা দুনিয়াতে আসার পরে ভুলে গেছি আমরা কি জন্য আসছি। জি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এমন পরিস্থিতি বর্তমান, যৌতুক একটা সামাজিক মারাত্মক ব্যাধি, যে রোগ মানে এমন আকারে ছড়াইছে যার কারণে অসংখ্য নারীরা বর্তমান এই একটা কারণে নির্যাতিত হচ্ছে। আর যৌতুকটা সম্পূর্ণ আকারে ইসলাম শরীয়ত মোতাবেক হারাম। জি আপনি যদি ইসলাম বাদ দিয়ে যদি দেশের আইনকে আপনি সম্মান করেন কি বা দেশের আইনকে বিশ্বাস করেন, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী কি যৌতুক একেবারে হারাম। আর আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 118 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। যে যৌতুকটা আমরা কি কখনো মানে নিজ থেকে উপহার হিসেবে দিই? কখনো দিই না। এটা হইলো কোন পক্ষ থেকে তাদেরকে যখনই আমরা এটারে কি বলা হয় দুর্বল ভাবি, জি কিংবা আমাদের চেয়ে তারা যখন গরিব হয়ে থাকে তখন তাদের কাছ থেকে কিনি আমরা যৌতুক নিয়ে তাদের মেয়েকে বিবাহ করার একটা আগ্রহ প্রকাশ করি। এই আগ্রহটা এমনভাবে যায় ফুঁসে, অর্থাৎ আপনার এখন এই ব্যাগটা যদি আমি আপনার কাছ থেকে জোর করে ছিনে নিই, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগে। এটা চাঁদাবাজি হবে না? সাদাবাজি চাঁদাবাজি এবং জুলুম হবে। জুলুম হবে। যৌতুকটা হলো সেম জুলুম। জি অন্যায়ভাবে অপরের সম্পত্তি লুট করা যেমন অপরাধ, একজন ব্যক্তির যৌতুক নিয়ে বিবাহ করা তেমন অপরাধ। এটা চাই রাষ্ট্রীয়ভাবে হোক, চাই কোরআনে আয়াত অনুযায়ী হোক। আমরা যদি মুসলমান যদি কোরআন মানি তাহলে আমাদের জন্য সহজ। সূরা বাকারার 118 নম্বর আয়াত, সূরা নিসার